আর এই মুহূর্তের ঠিক কলকাতার এটিএম গুলোর কি ছবি জানবো আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিবাদী বাগের এসবিআই এটিএম এর সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস এবং পার্ক স্ট্রিট এটিএম এর সামনে থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। প্রথমে চলে আসবো বিবাদী বাগে, কারণ একেবারে অফিস পাড়া সেখানকার ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। সোমা, যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো, নরেন্দ্র মোদী নোট বাতিলের ঘোষণার পর 3টে সপ্তাহ কেটে গিয়েছে। আজকে মাস পয়লা, ডিসেম্বর মাসের 1 তারিখ। মাসের মাইনেটা অনেকেই পেয়ে গিয়েছেন। এটিএমে খুচরোর একটা অভাব রয়েছে। আজকে কি সত্যি পাবেন তারা? এই একটা দোলাচল নিয়ে মধ্যরাত থেকে আমরা দেখেছি প্রচুর লাইন পড়েছে এটিএম এর সামনে। আজকে সকালের ছবিটা কি, গ্রাহকরা কি বলছেন? হ্যাঁ দেখো, মাস পয়লা বেতন যেহেতু আজকে পাবে, তাই কিন্তু একেবারে সকাল থেকেই মানুষজন তারা কিন্তু এটিএম এ চলে এসছে। আমি সরাসরি কথা বলে নেব একজন গ্রাহকের সাথে, কারণ তিনি এইমাত্র এই এসবিআই যে এটিএম রয়েছে, এসবিআই এটিএম থেকে তিনি টাকা তুলেছেন। কিন্তু এখানে এটিএম এর সেটা কিন্তু এটিএম এর বাইরেই একেবারে দরজায় নোটিশ করে দেওয়া আছে যে শুধুমাত্র 2000 টাকার নোটই তোলা যাবে এখানে, এবং একটি মাত্র এটিএম কার্ড ব্যবহার করা যাবে। আমার সঙ্গে রয়েছেন একজন গ্রাহক, কথা বলে নেব। দাদা, কত টাকা তুললেন? 2000 করে মানে তুললাম 3 বার। বলা হয়েছে যে মাত্র মানে শুধুমাত্র 2000 টাকার নোটই এখান থেকে পাওয়া যাবে এবং একটি মাত্র এটিএম কার্ড ব্যবহার করা যাবে। মাস পয়লা বেতন, ফলে 2000 টাকা শুধুমাত্র আজকে তোলা যাবে, তুলতে পেরেছেন, মানে কতটা অসুবিধার মধ্যে। এবং 2000 টাকার নোটটা, 2000 নোটটা তুললাম, কিন্তু অনেক অসুবিধায় আছি। একেবারে সকাল সকাল চলে এসেছেন, যে একটা আতঙ্ক যে আজকে লম্বা লাইন হতে পারে। সেটাই মানে যে মানে আজকে মানে পেনশনের ডেট আছে, মানে লাইন হতে পারে, তাই জন্য মানে সকাল সকাল চলে এসেছি। হ্যাঁ দাদা, আপনারা টাকা তুলতে এসেছেন সকাল সকাল কেন? এত সকাল সকাল কেন? সকাল সকাল ফাঁকা আছে, নিয়ে এসেছি। আমাদের ডিউটির চাপও একটু, তাই টাকা তুলতে চলে এসেছি। যেটা বলা হচ্ছে যে আজকে মাত্র 2000 টাকা তোলা যাবে এটিএম থেকে, সেটা কি মনে করেন যে আজকের জন্য সাফিসিয়েন্ট? এবং যেটা বলা হচ্ছে যে এখানে শুধুমাত্র 2000 টাকার নোটই পাওয়া যাবে, তাতে কি অসুবিধা হবে বলে? হ্যাঁ, 2000 টাকার নোট খুচরো করতে তো অসুবিধা হয়, এটা স্বাভাবিক। 2000 টাকা এটা এখন তো মনে হচ্ছে 8000 টাকা হয়েছে আজকে 2000 টাকা। এটাই কি করবে এখন? মানুষ সকাল সকাল এসছেন, 2000 টাকার নোটই বেশিরভাগ এটিএম এ পাওয়া যাচ্ছে। অন্তত প্রয়োজন, নিজেদের নিত্যদিনের প্রয়োজন মেটাতে 2000 টাকাই মানুষের তুলছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, একবার একটু চলে যাবো পার্ক স্ট্রিটে। আমাদের আরেক প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, সোমা যে ছবিটা তুলে ধরলো, সকাল সকাল এটিএম এ এসে গিয়েছেন অনেকেই। মাস পয়লা, আজকে প্রথম দিন মাসের, বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনে টাকা লাগতে পারে, কিন্তু খুচরোটা এখনো পেয়েছেন কিনা, অর্থাৎ 100 বা 500 টাকার নোট পেয়েছেন বলে তাদের মুখ থেকে আমরা শুনতে পেলাম না সেই 2000 টাকার নোটই। তোমার ওখানে কি ছবি? কোয়েল, এই শিকে কজনের কপালে ছিটছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সত্যি সমাজে এটিএম এর সামনে এই মুহূর্তে রয়েছে, সেখান থেকে হয়তো 2000 টাকার নোট বেরোচ্ছে সত্যি, এবং সেখান থেকে মানুষজন টাকা তুলছেন। তবে আমি কালকে মধ্যরাত থেকেই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে শহরের কিন্তু একটা বড় অংশের এটিএম গুলো শাটার নামানো রয়েছে, সেখানে এটিএম থেকে টাকা মিলছে না। গুটি কয়েক বিভিন্ন, কখনো আমরা খবর পাচ্ছি দক্ষিণের কোনো একটা এটিএম থেকে হঠাৎ করেই কিছু মানুষ তারা জানাচ্ছেন যে সেখানে লাইন হয়েছে, সেখানে টাকা পাওয়া যাচ্ছে, সেখানে 2000 টাকার নোট পাওয়া যাচ্ছে, আবার কোথাও 100 টাকার নোটও পাওয়া গিয়েছে কিছু কিছু এটিএমে। আজকে সকালে যেমন এই মুহূর্তে আমি রয়েছি যে পার্ক স্ট্রিটের একটি গুরুত্বপূর্ণ স্টেট ব্যাংকের দপ্তর, তার নিচে যে এটিএম রয়েছে, এখানে দুটি এটিএম মেশিন রয়েছে, কিন্তু সকাল থেকে মানুষজন এখানে আসতে শুরু করেছেন। তুমি দেখতেও পাচ্ছ যে এটিএম এর মধ্যে কিন্তু এখন লোক রয়েছেন, তারা চেষ্টা করছেন যে কোনো টাকা পয়সা পাওয়া যায় কিনা। একজন বেরোচ্ছেন, আমি একটু কথা বলার চেষ্টা করো। টাকা পাওয়া যায়? না, ওটা তো আপডেটেড, ওটাও আউট অফ সার্ভিস আছে এখন এই মুহূর্তে। না, ওটা 2000 ছাড়া কিছু বেরোচ্ছে না। এটাতে 2000 ছাড়া বেরোচ্ছে না? এখন আউট অফ সার্ভিস আছে। আচ্ছা কোয়েল, বাস্তবিক অর্থে একদম এটিএম থেকে বেরিয়ে আসা মানুষজনের কি প্রতিক্রিয়া আমি তোমাকে শোনালাম। আমরা সকাল থেকেও শহরের বেশ কিছু জায়গায় খবরাখবর নিয়েছি যে সর্বত্র কিন্তু এটিএম থেকে টাকা মিলছে, টাকা পাওয়া যাচ্ছে এমনটা নয়। এই ভদ্রলোক প্রায় 40 মিনিট ধরে শহরের বিভিন্ন জায়গায় তার এই ছোট্ট গাড়িটি নিয়ে ঘোরাঘুরি করছেন, খোঁজ নিচ্ছেন কোন এটিএম এ টাকা পাওয়া যায়। কি তার অভিজ্ঞতা একটু শুনে নেব। কোথায় কোথায় ঘুরলেন আর কি সিচুয়েশন দেখলেন? দাদা, আমি পিকনিক গার্ডেন থেকে এই মল্লিক বাজার হয় পার্ক স্ট্রিট এসেছি, এখানে দেখলাম টাকা নেই,
কিন্তু মানে কোনো জায়গা অনেক জায়গা বন্ধ আছে, অনেক জায়গা খোলা আছে, লোক নেই, ক্যাশ নেই, এরকম নানা কটা এটিএম দেখলেন? এই যে পিকনিক গার্ডেন, মল্লিক বাজার হয়ে পার্ক স্ট্রিট হয়ে এলেন, গার্ডেন মল্লিক বাজার হয়ে আপনার এই মতিলাল নেহরু হয়ে 5-6টা এটিএম দেখেছি, কিন্তু টাকা পাওয়া যায়নি। মানে এই যে 5-6টা এটিএম আপনি দেখলেন, এই 5-6টা এটিএম এ আপনার মনে হয়েছিল টাকা থাকতে পারে, না হলে তো অধিকাংশ এটিএম এর শাটার নামানো, আমরাও তো তাই দেখি। অধিকাংশ এটিএম এ শাটার নামানো আছে, কোনো জায়গায় টাকাও নেই, এই সব সমস্যা হচ্ছে। তবে আজকে তো মাসের প্রথম দিন, মাইনের দিন, একজন পুলিশ কর্মী ঢুকছেন, আমি দেখাতে চাই তোমাকে, তিনিও সকলে যারা জানেন যে অন্তত এই এটিএমটা খোলা রয়েছে, আশা করছেন হয়তো টাকা আছে, কিন্তু টাকা কার্যত নেই এই এটিএমে। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাকে, আজকে মাসের প্রথম দিন, মাইনের দিন, এই দিনে তো এই টাকাটা খুব জরুরি ছিল আজকে, যেই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন। শুনুন, মাসের দিন হোক ঠিক আছে, আমরা মাইনার তো এটা, কিন্তু বিজনেসম্যানের টাকা, ঘরের যার জীবনযাপনের জন্য টাকা তো চাই, সেই জন্য তো আমরা এই একটু পরে যাব তো লাইন পেয়ে আর তার থেকে টাকা পেতে পারবো না, বা তাই জন্য সকালবেলা উঠেছি কি একটু লাইন কম পাবো, কিন্তু তাও দেখি এক এক জায়গা খোলা থাকলেও লাইন লেগে গেছে, কিন্তু 2000 টাকা ছেড়ে কোনো খুচরো নেই, আমরা মানে বিপদে আছি আর কি করে। পাওয়া গেল দাদা, পাওয়া গেল? না, পাওয়া যায়নি। হ্যাঁ, একেবারে এই প্রশ্ন কোয়েল, সর্বত্র পাওয়া গেল অথবা টাকা আছে কিনা, এই নিয়েই কিন্তু মধ্যবিত্ত বাঙালি এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কারোর সম্বল এই ছোট্ট স্কুটার, কারোর সম্বল গাড়ি, কেউ বা ট্যাক্সি ভাড়া করেও বিভিন্ন জায়গায় এটিএম এর সন্ধান চালাচ্ছেন যে কোথায় মিলবে টাকা। আসলে চাহিদা এবং যোগানের ফারাক কতটা রয়েছে আজকে এই মাস পয়লার প্রথম দিনে, সেটা কিন্তু আজকে অনেকটা স্পষ্ট হবে। তার কারণ মাসের প্রথম দিন মানুষের অ্যাকাউন্টে টাকা পড়েছে, সেই টাকা মানুষ তুলতে পারছেন কিনা, তার জন্য ব্যাংক কতটা প্রস্তুত। আরবিআই যদিও গতকাল ইতিমধ্যে এই রাজ্যে প্রায় 5,500 কোটি টাকার মতো টাকা বিভিন্ন একদমই কমলাক্ষ, বোঝাই যাচ্ছে সত্যি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো কি চিত্র সেটা আরো বেশি পরিষ্কার হবে। আপাতত তোমাকে এবং সোমাকে অনেক ধন্যবাদ, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন।